ছেলে মেয়েরা বড় হয়ে গেলে যে কি অশান্তি হয় সে আর কি বলবো। আমরা ভাবি আমরা যা বলবো ছেলে মেয়ে আমাদের কথা শুনে চলবে। সাথে বাদ দাও, বলছি দিদিভাই আমার পার্লারের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, দেরি হয়ে যাচ্ছে, আমি আসলাম। দাঁড়াও, আজ এই সংসারে যা যা হচ্ছে সেটা কার জন্য হচ্ছে তুমি জানো তো? ধ্রুবর বাবা, ধ্রুবর কাকা, ওর পরিবার কিসের জন্য এত চিন্তিত জানো তো? বলছিলাম রঘুরাই মানুষটা কি সত্যি খুব ভয়ানক? তুমি তার থেকেও অনেক বেশি ভয়ানক। রঘুরাই কাউকে বিপদে ফেললে সেটা বলে করে, আর তুমি বুঝতে পর্যন্ত দাওনি যে তুমি আমার ছেলেকে এত বড় বিপদে ফেলতে চলেছো। মা, না, একদম না। মা বলে ডেকে এখানে কিচ্ছু করতে পারবে না। তুমি ধ্রুবকে বিপদে ফেলেছো, ধ্রুবকে তুমিই বিপদ থেকে বার করে আনবে। তুমি ধ্রুবকে রাজি করাবে এই পার্টিতে যাওয়ার জন্য, তুমি ওকে নিয়ে যাবে। আমি 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 কি করে? তুমি কি করে করবে আমি সেটা জানি না। আর তুমি যদি এই দায়িত্বটা পালন করতে না পারো তাহলে কোনোদিন বড় মুখ করে এসে বলবে না যে নাতিবাবুর জন্য আমি সব করতে পারি। কি করব আমি এবার? উনি তো বললেন যাবে না, কি করে রাজি করাবো আমি এবার নাতিবাবুকে? এই আরে দারুণ হয়েছে, এটাই রাখো, আর দিও না বাবা। সোনাকি বিশ্বাস এখানে কেন, কি করতে? হ্যাঁ, আপনার সাথে দেখা ছিল, ফুচকা খাবেন? না আমি একদম ইন্টারেস্টেড নই। তুমি এখানে অলরেডি কোর্ট চত্বরে এসে কি করছো? ফুচকা খেতে এসছো নাকি? লালে যা। ও, ঝালের টলারেন্স টেস্ট করতে এসছো? আচ্ছা সোনাকি বিশ্বাস, আউট অফ কিউরিওসিটি, ঠিক কতটা ঝাল খেলে তোমার ঝালকে ঝাল বলে মনে হবে বলো তো? আমি ভাবলাম এই প্রশ্নটা একটু। আর জলদি যাবে না, ঝাল হয়ে গেছে। আপনার কত হয়েছে বলুন তো? 20 টাকা। ফাউ দেবে না? ফাউ একটু নুন দিয়ে দাও। নাও জলটা খাও। থ্যাংক ইউ। আপনার সাথে অনেক কথা আছে। তাই তুমি এরকম একটা কন্ট্রোভার্সিয়াল টপিক কোর্ট চত্বরে ডিসকাস করতে চলে এসছো? আপনি বুঝতে পারছেন না নাতিবাবু, বাবা আমার শরীরটা একই খারাপ, তারপরে এই কথাগুলো শুনলে বাবা আরো রেগে যেত, শরীরটা আরো খারাপ হয়ে যেত, তাই এই কথাগুলো বলতে আমাকে এত দূর আসতেই হলো। কত চিন্তা না তোমার সবাইকে নিয়ে, এত চিন্তা এটুকু মাথায় কিভাবে ফিট করা ভাবনার বিষয়। শুনুন না, নতুন বছর তো আসছে, বলুন সঞ্জনার সাথে ঝামেলাটা মিটিয়ে নিন না। সঞ্জনাও তোমার এই চিন্তার লিস্টে আছে? হ্যাঁ, গুড 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 জনকি বিশ্বাস। পর আমি একটা কথা বলবো, আঙুলে আঙুল ছুঁয়ে না ভাব করে নেওয়া যায় না এত সহজে সবার সাথে। আর কিছু ঝগড়া এমন হয় জনকি বিশ্বাস, এগুলো ঝগড়া স্টেটেই থাকতে দিতে হয়, লাইফ বিকামস মোর সিম্পল। নাতিবাবু এরকম করবেন না, আপনি গেলে বাবা মা খুব খুশি হবে নাতিবাবু। তুমি আমার একটা কথা মন দিয়ে শোনো, আমি জ্যোতিকাকে প্রমিস করেছি আমি ওর হস্টেলে যাব ওর গ্যারেন্টার হিসাবে সই করতে। পয়েন্ট 1, পয়েন্ট 2, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সঞ্জনার এই যে পার্টিটাতে আমরা যাব, এখানে ও শুধু আমাকে একা ইনভাইট করেনি, আমার সাথে তোমাকেও ডেকেছে। তার মানে ওর ইন্টেনশন কিন্তু খুব একটা ভালো নয়। ভেবো না আমরা ওই পার্টিতে গিয়ে খুব এনজয় করব, ডান্স করব, নো, ওর খুব খারাপ ইন্টেনশন আছে। সো বি প্রিপেয়ার্ড ফর সামথিং ভেরি ব্যাড, ওকে? তাহলে এভাবে আপনি অশান্তি থেকে পালিয়ে যাবেন? আপনি তো এরকম না নাতিবাবু,
চলুন না একবার অশান্তিটাকে মুখোমুখি দাঁড়িয়ে দেখি কি হয়। একদম ওটাই করব। আমি অশান্তি থেকে পালাবো না, যেচে যেচে অশান্তির মুখের সামনে গিয়ে দাঁড়াবো, করে বলবো হোয়াটসঅ্যাপ, রাইট? এন্ড হোয়াট অ্যাবাউট জ্যোতিকা? না না, আপনি বুঝতে পারছেন না, আপনি পার্টিতেও যাবেন। এটা বলতে কি প্রবলেম হচ্ছে? দেখো নাকি তুমি যেমন ঠিক তেমনই থাকবে, কারোর জন্য নিজেকে চেঞ্জ করবে না। নিজের একটা অরিজিনালিটি আছে, নেভার চেঞ্জ দ্যাট। না মানে আমি তো অনেক বড় মুখ করে আপনাকে বললাম যে পার্টিতে যাব, কিন্তু আমার তো পার্টিতে যাওয়ার মতো সেরকম ভালো শাড়িও নেই। ও, এ তো বড় জটিল সমস্যা। কি হবে? ওই জন্যই বলছি আমি ঠিক সামলে নেব, চলুন না, দেরি হয়ে যাচ্ছে অনেক। একদম চুপ করে এখানে দাঁড়াবে, এক পা এগোবে না, নাহলে খুব খারাপ হবে। যা সামলানোর আমি সামলাবো, তুমি বাড়িতে থাকবে, বাকিটা আমি দেখছি। না না নাতিবাবু, শুনুন আমার কথাটা, বাড়িতে কেউ নেই নাতিবাবু, চলুন, অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমি হ্যালো স্যামি, হ্যাঁ কোথায় তুই? ওকে আমি আসছি, একটা কাজ আছে। নাতিবাবু করবেন না।